আনাস কিচেনে স্বাগতম জানাচ্ছি। সবাই চায় অল্প সময়ে কিভাবে সহজ ও ঝটপট করে স্বাদের মান 100 ভাগ ঠিক রেখে রান্না করা যায়। সেদিন নেই যে একটি রান্নার জন্য পাকের ঘরে সারা দিন বসে থাকবে। সময় বদলেছে, রান্নার কৌশলও বদলেছে। তাই আজ খুব সহজভাবে তৈরি করা যায় এমন হালিম রান্নার রেসিপি নিয়ে এসেছি। হালিম রান্নার স্বাদের মান কিভাবে বাড়াবেন তারও কিছু টিপস এখানে আমি শেয়ার করেছি। আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমার দেওয়ার টিপসগুলো অনেক কাজে আসবে। তাহলে চলুন দেখে নেই সহজ উপায়ে তৈরি হালিম রান্নার রেসিপিটি। এখানে আমি হালিম মিক্সের একটা প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের একটা হালিম মিক্সের প্যাকেট কিনে নিয়ে আসবেন। তারপরে এর মধ্যে দুটো প্যাকেট থাকবে, একটা হালিম রান্নার ডালের মিশ্রণ থাকবে আর একটা ছোট প্যাকেট থাকবে মশলার। তা আমি বড় প্যাকেটে যে হালিম রান্নার জন্য ডালটা থাকে, গুঁড়া ডাল, সেটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে পানির সাথেই ডালটা মিশিয়ে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। এবার আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত ঢাকনাতে ঢেকে রেখে দিব ডালটা একটু সফট হওয়ার জন্য। ডালটা নরম হলে হালিম রান্নার পর হালিমটাও সফট থাকে, খেতে মজা হয়। এজন্য ভিজিয়ে রাখাটা খুব জরুরি। ওয়েট করছি 20 থেকে 25 মিনিট পর্যন্ত। হালিম রান্না করব আমি গরুর মাংস দিয়ে, তাই এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসের পিসগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। হাড় আছে, এখানে চর্বিও আছে। হাড় আর চর্বিটা একসাথে মিশিয়ে দিলে হালিমের টেস্টটা মজার হয়। মাংসগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। একটা বড় হাঁড়ি নিয়েছি, চুলাটা ধরিয়ে দিয়েছি। এবার 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মাঝারিতে রেখে 3 মিনিট পর্যন্ত এই পেঁয়াজটা নাড়তে হবে। 3 মিনিট পর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, চুলার আঁচ এখনও মাঝারিতেই আছে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হতে থাকবে, হালকা বাদামি কালারের দিকে টার্ন নেবে, তখনই চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে এই পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নিতে হবে, তেলটা ভালোভাবে নিংড়ে নিতে হবে। এবার এতে সেই ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন, আর 2টা তেজপাতা দিলাম। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা দারচিনি আর 4-5টা এলাচ। আর দিয়ে দিচ্ছি সেই ছোট প্যাকেটের যে মশলা থাকে, রেডিমেড মিক্সের মশলাটা, হালিম মিক্সের, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এটা পুরোটাই দিয়েছে, এটা আধা কাপের মতো হয়েছে। এবার অল্প আঁচে রেখে 10 মিনিট পর্যন্ত এই মাংসটা কষিয়ে নিতে হবে মশলার সাথে। যখন তেলটা উপরে ভেসে উঠবে এই পর্যায়ে পানি দিয়ে দিতে হবে। পানিটা আপনার আন্দাজ করে দিতে হবে। এখানে আমি 1 লিটারের মতো পানি ব্যবহার করেছি। অনেক সময় মাংস সিদ্ধ হতে চায় না, সেক্ষেত্রে আপনাকে এখানে পানি অ্যাড করে যেতে হবে যতক্ষণ না মাংস সিদ্ধ হচ্ছে। মাংস সিদ্ধ হয়ে গেলে এরপরে ভিজিয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমার 30 মিনিট লেগেছে মাংসটা সিদ্ধ হতে। এবার ডালটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে 10 মিনিট পর্যন্ত। কষানো হয়ে গেলে এর মধ্যে উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিতে হবে, আর কিছুটা গার্নিশের জন্য রেখে দিতে হবে। আর 4-5টা কাঁচামরিচ না ফেরে আমি উপর দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে পেঁয়াজটা এই জন্য দিচ্ছি, ঘ্রাণটা অনেক সুন্দর আসে, আপনারা এই পর্যায়ে দিয়ে দেখবেন। এবার 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ টমেটো কেচাপ দিচ্ছি। টমেটো কেচাপটা দিলে দেখবেন কতটা মজার হয় এই হালিমটা খেতে। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি থেকে একটু কমিয়ে রাখতে হবে। এবার ঢাকনাতে ঢেকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না করতে হবে। তবে মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে চেক করতে হবে ডালটা নিচে লেগে যায় কিনা, কারণ ডালটা অনেক ঘন হয়ে তলে লেগে যেতে পারে। এই দিকটা খেয়াল রেখে আপনাকে একটু পরপর ঢাকনা উঠিয়ে এটা নাড়তে হবে।
10 মিনিটের মধ্যে আমি দুবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি আর চেক করছি এখন যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা সিদ্ধ হয়নি, একটু কাঁচা আছে, শক্ত আছে, তাই আমি এই পর্যায়ে আরও কিছুটা পানি অ্যাড করছি। এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। পানি অ্যাড করার পর চুলার আঁচ মাঝারি থেকে একটু কমিয়ে রান্না করতে হবে 6 থেকে 7 মিনিট পর্যন্ত। এতে পানিটাও টেনে যাবে, ডালটাও সিদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট পর ঢাকনা উঠিয়ে চেক করেছি, ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করব। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করছি। চিনিটা দিলে ডালের টেস্ট মানে হালিমের টেস্টটা অনেক মজার হয়। আপনারা এইভাবে একটু করে দেখবেন, খেয়ে দেখবেন, দেখবেন কতটা মজার। শুরুর দিকে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম, এখন আবারও আধা চা চামচ পরিমাণ লবণ দিলাম। এবার আবারও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, তবে আপনারা যদি না দিতে চান পরের বারের যে 1 চামচ মরিচের গুঁড়া দিলাম এটা স্কিপ করতে পারেন। এবার শুধুমাত্র ঘ্রাণের জন্য একটা কাঁচা মরিচ মধ্য দিয়ে ফেলে দিলাম। এবার ঢাকনাতে ঢেকে 10 মিনিট পর্যন্ত একেবারে অল্প আঁচে রান্না করব। 10 মিনিট পর আমাদের মজার ও সহজ উপায় তৈরি হালিম রান্না শেষ। গার্নিশের জন্য শসা আর আদাটা কুচি করে নিয়েছি, বেরেস্তা নিয়েছি আর লেবু ছোট করে কেটে নিয়েছি। উপরে গার্নিশ করাটা একদমই নিজস্ব ব্যাপার, আপনাদের পছন্দ অনুযায়ী তা করে নেবেন। এখানে আমি রুটির সাথে সার্ভ করেছি, আপনারা পরোটা অথবা লুচির সাথেও খেতে পারেন। দেখলেন কত সহজভাবে হালিম ঘরেই তৈরি করা যায়। টিপসগুলো ফলো করে তৈরি করুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কমেন্টে অপেক্ষায় আছি, কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক ও শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, শীঘ্রই আরেকটি রেসিপি নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।